আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্ক। নিজের আত্মীয়-স্বজনের সাথে অথবা নিজের বন্ধুদের সাথে অথবা কাছের মানুষের সাথে এই সম্পর্কগুলো অনেক সময় ভেঙে যায়। এটা নিয়ে আমরা খুবই ডিপ্রেশনে থাকি। কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারি না। এগুলো নিয়ে খুবই দুশ্চিন্তা করি এবং নিজের শরীর খারাপ করে ফেলি, মন খারাপ করে ফেলি। সমস্ত কিছু নিজের মধ্যে চলে। তো এইটা থেকে পরিত্রাণের বিষয়টা হচ্ছে যে আপনি যখনই এই ধরনের সিচুয়েশন ফেস করবেন, আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, কোনো সম্পর্কই চিরস্থায়ী না। কোনো সম্পর্কই চিরস্থায়ী না, শুধুমাত্র নিজের রক্তের সম্পর্ক ছাড়া। যেমন ধরুন আপনার পিতামাতা, আপনার ভাই বোন, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কখনোই ভেঙে যায় না, কখনোই ভাঙবে না। আপনার সাময়িক সময়ের জন্য হয়তো বোনের সাথে একটু মনোমালিন্য রয়েছে, পিতামাতার সাথে হয়তো রয়েছে, সম্পত্তি নিয়ে অনেক সময় দেখা যায় যে ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনের মধ্যে গ্যাঞ্জাম হয়, সেটার মধ্যে পিতামাতাও ইনভলভ থাকে। অন্য যে কোনো কারণ থাকতে পারে, শুধুমাত্র সম্পত্তি নিয়েই যে হবে এমন কোনো কথা নাই। অনেক সময় অনেক কিছুর কারণে এরকমটা হয়। সুতরাং যে সমস্ত বাইরের যে সম্পর্কগুলো আমরা তৈরি করি অথবা আমাদের যে থাকে, আত্মীয় স্বজন বলেন অথবা বন্ধু বান্ধব অথবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা স্ত্রী, এই সম্পর্কগুলো না এগুলো ভেঙে যায়। এগুলো তো আপনারা সকলেই বুঝতেই পারছেন, এগুলো এত ব্যাখ্যা করার দরকার নাই। তো এই সম্পর্কগুলো অবশ্যই ভেঙে যায়। সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সম্পর্ক চিরস্থায়ী না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই যে একটা মেন্টাল একটা ব্যাপার, এই জিনিসটা যদি নিজের মধ্যে রাখতে পারেন যে যে কোনো সময় ভেঙে যেতে পারে, এটা তো আপনার কিছু যাবেও না, আপনার কিছু আসবেও না। আপনি সম্পর্ক রক্ষা করুন, মানবিক যে বিষয়গুলো সেগুলো বজায় রাখুন, মানুষের সাথে ভালো করে কথা বলুন, সম্পর্ক রক্ষা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করুন, কিন্তু কখনোই এমন অ্যাটাচমেন্ট তৈরি করবেন না যেটার কারণে আপনার কষ্ট হবে। কে আপনার জীবনে আসলো, কে গেল, কোনো কিছু ফারাক তৈরি করবে না, এরকম একটা মেন্টাল একটা বিষয় আপনার মনের মধ্যে তৈরি করে রাখুন, তাহলে দেখবেন যে কষ্ট পাবেন না। সবাই ভালো থাকবেন।